কলকাতার সবথেকে পুরাতন কেকের দোকান। এই কেকের দোকানটি 1902 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। যে টাওয়ারটি দেখতে পাচ্ছ এটা হলো চ্যাটার্জি ইন্টারন্যাশনাল টাওয়ার। কলকাতার রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ গুরুদেবের সাথে দেখা। আদি নাম তো শোনাই হোগা। দমদম স্টেশন থেকে আমরা মেট্রোয় উঠবো। তো চলো আমরা ভূগর্ভে প্রবেশ করি। টিকিট কেটে সোয়াইপ করে ভেতরে প্রবেশ করে এবার আমাদের লিফটে উঠে দ্বিতীয় সাইডে যেতে হবে। দ্বিতীয় সাইডে আমাদের নিচে মেট্রো আসবে, আমরা মেট্রোয় উঠবো এবং যাব। তো মেট্রো ফাইনালি আমাদের প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। এবার মেট্রোটি থামলে আমরা মেট্রোয় উঠবো। এখনো তেমন একটা ভিড় নেই, তারপরেও একটু চাপাচাপি, অনলি 2 থেকে 4 সেকেন্ড অনলি থাকবে। তো এর ভেতরে আমাদের উঠতে হবে। চলো উঠা যাক। সকলে খুব তাড়াহুড়ো করে মেট্রোর ভিতরে প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছ মেট্রো চলা শুরু করে দিয়েছে অলরেডি। আমরা আমাদের গন্তব্য রবীন্দ্র সরোবর। মেট্রোয় কিন্তু দাঁড়িয়ে ট্রাভেল করার মজা কিন্তু একটা আলাদা। আমি কিন্তু দাঁড়িয়ে ট্রাভেল করেছিলাম একদম দমদম থেকে একদম রবীন্দ্র সরোবর অবধি। তো আমার কিন্তু খুব মজা লেগেছিল, খুব ভালোই লেগেছিল যে এতটা এক্সাইটেড আমি এইভাবে ঘুরছি একা একা ঘোরার যে কি একটা মজা। আসলে গাইজ তোমরা একা একা ঘুরে দেখবে, জাস্ট ওয়াও, একা একা ঘোরার মজাই আলাদা। ফাইনালি আমার গন্তব্য চলে এসেছে, আমি নেমে গেছি। এবার লিফটের সিঁড়ি ধরতে হবে, সিঁড়ি ধরে বাইরের দিকে যেতে হবে। বাইরে গিয়ে আমাদের মূল গন্তব্য। তো চলো আস্তে আস্তে আমরা বাইরের দিকে যেতে থাকি। আমাদের কাছে যে টিকিটের কয়েনটি ছিল সেই কয়েনটি এখানে ফেলতে হবে, না ফেলা অবধি এখানের গেট খুলবে না। তো এখানে কয়েনটি ফেলার পরে আমাদের গেটটি খুলবে। এবার বাইরের দিকে আমরা প্রবেশ করি। তো ফাইনালি আমরা বাইরে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমরা এবার রাস্তার দিকে আগাবো। কলকাতা শহর এবার ঘুরে ঘুরে তোমাদের দেখাই যে কোথায় কি করেছি। তো আমরা ট্যাক্সি নেব না, আমরা হেঁটেই আজকে গন্তব্য পূরণ করব। তো কলকাতা শহরে এসে হেঁটে ঘুরে বেড়ানো যে কি যে মজা, এটা আসলেই না ঘুরলে তোমরা বুঝতে পারবে না। তো গাইজ একটু সামনে আগানোর সাথে সাথে আমি তো অবাক, হঠাৎ গাড়ি আসলো, গাড়ির সামনে এসে সামনাসামনি গুরুদেবকে আজকে দেখলাম। গাইজ অরিজিৎ সিং গুরুদেব আমার সামনে চলে গেল। তো গাইজ আমি যে কতটা খুশি তা আমি ভাষায় বর্ণনা করে তোমাদের বোঝাতে পারবো না। আমি গাইজ ফাইনালি গুরুদেবের দর্শন পেলাম। ও মাই গড, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ একটা মুহূর্ত। 10 থেকে 15 সেকেন্ড ছিল, তো এতেই আমি সন্তুষ্ট। ব্যাস। রাস্তায় এখনো অবধি হাতে ঠেলা গাড়ি দেখা যায়, তোমরা দেখো। গাইজ গরমে তো সত্যি একদম নাজেহাল অবস্থা। মার্কেটে ভিতরে পাচ্ছেন। এই মুহূর্তে আমি আছি ব্রিটিশ কাউন্সিলের সামনে। তো এখনই কলকাতার তাপমাত্রা 42। তো এই 42 তাপমাত্রার ভেতরে আমি ট্রাভেল করছি। তো গাইজ এখানে খুবই একটা রেস্ট্রিক্টেড এলাকা এখানে। তারপর গরমের ভেতরে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। তো থামস আপ নিলাম, থামস আপ খেয়ে আমরা সামনে আবারও আগাবো। তো এখানে দেখতেই পাচ্ছ যে তানিশের শোরুম থেকে আমরা সামনের দিকে আগাবো। তোমরা যে টাওয়ারটি দেখতে পাচ্ছ এটা হলো চ্যাটার্জি ইন্টারন্যাশনাল টাওয়ার। এটি হচ্ছে কলকাতার সবথেকে বড় টাওয়ার। তো এখানে খুব রেস্ট্রিক্টেড এলাকা, এখানে ভিডিও করা বারণ থাকে। তো এখানে ভিডিও আমরা বন্ধ করে সামনের দিকে আগাই। ফাইনালি আমরা মেট্রো প্লাজায় পৌঁছে গেছি। এবার সিকিউরিটি পারপাসের ভেতর দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। তো ভেতরে প্রবেশ করে এবার মলের চারিপাশ আমরা প্রদর্শন করব, দেখব আমাদের পর্যাপ্ত জিনিস, আমরা যে জিনিসগুলো কিনতে এসেছি সেগুলো কোথায় পাওয়া যাবে। তো গাইজ দেখতেই পাচ্ছ কত সুন্দর ডিজাইনের অলংকার এখানে আছে, তোমরা এখানে এসে নিতে পারো। তোমরা দেখতে থাকো, যার যেটি পছন্দ হবে সে এখান থেকে এসে নিয়ে যেতে পারো একদমই অল্প রেটে। তো এখন আমরা পুরো এরিয়াটি তোমাদের ঘুরে দেখাই। wondering if they'll ever be put to
তো এবার আমরা দ্বিতীয় তলাতে যাব, সিঁড়ি ধরে আমরা লিফটের সিঁড়ি ধরি, সিঁড়ি ধরে উপরের দিকে যাই। উপরের দিকে গিয়ে দেখি আমাদের কি কি আছে, সেগুলো আমরা পারচেস করি। তো উপরে এসে গাইজ মলের যে সুন্দরভাবে ডিজাইন, মলের যে সুন্দরভাবে সাজিয়েছে, তো গাইজ দেখতে পাচ্ছ ওখানে একটু সুইমিং পুল মতন আছে, ওখানে কিছু জেলিফিশ ছাড়া আছে এবং স্টার, এই স্টারের স্টার। হাই গাইজ, এবার মলটি তোমাদের ঘুরে দেখাই। ও মাই গড। তো এবার আমরা তৃতীয় তলাতে যাব। তো আবারও লিফট ধরে আমরা তৃতীয়তে তলাতে যাচ্ছি। তো এখান থেকে পুরো মলটি তোমাদের ক্যাপচার করে দেখালাম। কি দারুণ, কত বড় একটা মল। এই মলে শপিং করতে এসেছে গাইজ। তো মোটামুটি অনেক জিনিসপত্রই আমরা কিনেছিলাম, সেটি এখন দেখাতে পারিনি, লাস্টে তোমরা দেখতে পাবে। এখানে অনেক পারচেসড শোপিস আছে, তো সব বিদেশি ব্র্যান্ডের। তো যার যেটি পছন্দ হবে, এখানে চুড়ি, অলংকার, যার যেটি পছন্দ, সিটি গোল্ড, যার যেটি পছন্দ হবে সে এখানে অল ইন ওয়ান। এখানে আসলে তুমি সব পেয়ে যাবে, তোমার যতটুক চাহিদা আছে, যতটুক প্রয়োজন, যা যা প্রয়োজন তোমরা এখানেই পেয়ে যাবে। তো গাইজ ওখানে দেখতেই পাচ্ছ এবার লিফট উঠছে। তো আমরা এবার নিচের দিকে যাচ্ছি, আমাদের উপরে কোনো কিছুই ছিল না তেমন, নিচে যাচ্ছি। গাইজ একা একা কলকাতার মল ঘুরে শপিং করা যে কতটা মজা, একা একা যেটা ভালো লেগেছে সেটা করেছি। যেটা এবার এই বিল্ডিংটির নাম হলো দ্য 42। দেখতে পাচ্ছ তিনটি স্পটে কি দারুণভাবে ওরা গাছ লাগিয়েছে। কলকাতার সবথেকে পুরাতন কেকের দোকান। এই কেকের দোকানটি 1902 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো আমরা এখানে এসে 4-5 রকমের কেক ট্রাই করেছিলাম, আসলেই দুর্দান্ত খেতে ছিল। তো আমি খুবই মজা পেয়েছিলাম খেয়ে, এবং আমি কিছু কেক প্যাকও করে নিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে অসাধারণ কিছু মূর্তি আছে, গণেশজি, বুদ্ধদেব, হনুমানজি, মহাদেব। তো আমি মূর্তিগুলো দেখে খুবই এক্সাইটেড, আমি সত্যি নিতে চেয়েছিলাম। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের সামনে এখানে দেখতে পাচ্ছ হোলসেল অনেক দোকান বসেছে। এখানে বাইরে থেকে অনেক ট্যুরিস্ট আসে, এখানে বাংলাদেশ থেকে অনেকে এসে এখানে থাকে। তো দেখতে পাচ্ছ পুরো এরিয়া এবং অনেক অসংখ্য দোকান এখানে। তো এবার আমার বাড়ি ফেরার পালা। তো অনেক কেনাকাটা করলাম, অনেক ক্লান্ত লাগছে। তো গাইজ দেখতে পাচ্ছ আমার হাতে আমার যত জিনিসপত্র সেগুলো কিনেছি। কেনাগুলো তোমাদের আসলে ক্যামেরা বন্ধ করে দেখাতে পারিনি, একা হাতে একবার কিনেছি, একবার ভিডিও করেছি। তো এই কারণে এই মোটামুটি যে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের দেখিয়েছি। তো আসলে খুব মজা করেছি, একা একা ঘুরেছি, খুবই এক্সাইটেড, আমি খুব আনন্দিত ছিলাম। আবারও মেট্রোর ভেতরে আমরা প্রবেশ করছি। টিকিটটা নিই, এবার টিকিটটা নেওয়ার পরে আবার নিচের দিকে যাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ মেট্রোর টিকিট। উফ, কি একটা প্রশান্তি, আর খুব একটা প্রশান্তি পেলাম। এখানে হাওয়া ছিল, হাওয়াটা খাওয়ার পরে তো দেখতেই পাচ্ছ আমরা নিচেই প্রবেশ করে গেছি। মেট্রো ফাইনালি এসে গেছে, আমরা মেট্রোর ভেতরে প্রবেশ করে গেছি। এবার দেখি একটু বসার জায়গা, ফাইনালি আমি বসার জায়গাও পেয়ে গেছিলাম। এখানে দাঁড়িয়ে আছি, তো সামনে গিয়ে আমি বসার জায়গা পেয়ে গেছিলাম। তো ফাইনালি আমি গন্তব্যে পৌঁছে গেছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, নতুন নতুন ভিডিও আসতেই থাকবে। ধন্যবাদ।